ভালো আছি। কবে আছো? এই তো ভালো আছো? ঈশ্বর আছে। আছে। হ্যাঁ, হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো চলুন জল খেয়ে নিন, জল দিয়ে দিন আরামসে আরামসে। আমি রাতেই রিপোর্ট দিয়ে দেবো আজকে। আচ্ছা, আজকে রিপোর্টটাই দরকার বলেই তো, যার জন্য হ্যাঁ, আজকে আমাকে করাচ্ছি। আর্জেন্ট বলে পাঠালো। হ্যাঁ, বালিশে কি এত মোটা বালিশ, উঁচু বালিশেই শোন? হ্যাঁ, আমি তো শুই কেন কোনো না, নর্মালি যদি এত উঁচুতেই শোন তাহলে শুয়ে থাকুন, হুম কারণ একটা উঁচু লাগছে বালিশটা। হুম আপনাদের মন্দিরটা বেশ সুন্দর এখানে, আমি ওই প্রথম কারণে আসি বোধহয়। পুজো করি, এই তো আচ্ছা। একটু পরেই চলে এই যাবে, ওই জন্য মন্দিরে আমি পুজো করি। 6:30 বাজে চলে যাবে মন্দিরে। মন্দিরটা ওখানে খানিকক্ষণ দাঁড়ালাম, আমি ওয়েট করছিলাম ও, আপনার জন্য। বেশ সুন্দর একটা ভক্তি ভাব। অনেকগুলো ঠাকুর আছে ভেতরে। ভদ্রার মা, এটা হচ্ছে ভদ্রার মা। ভদ্রামা। আচ্ছা। তবে ভেতরে শীতলা আছে, মনসা ঠাকুর আছে, মহাদেব আছে, বড় ঠাকুর আছে, সব মানে বাহ। অষ্টধাতু। দুবেলা করে সেবা দিতে হয়। বাহ বাহ বাহ। আর ওই জন্যই বোধহয় আপনাদের বাড়িতে আমার আসতে হলো। ঈশ্বর যাকে যেরকম টানে না। এরকমই হয়। আজকে দুপুরে আরেক বাড়ি গেছি, তিনিও এরকম ভক্ত মানুষ। রোজ ভিডিও ছাড়ি আমি, আচ্ছা, এই কাজেরই ভিডিও। সে তো ঠিকই। আর কি? এই ক্যামেরার একটা বিশেষত্ব আছে, হুম কাউকে লাগে না। হুম মানে আমি যেদিকে যেদিকে যাব, ও দেখুন ওর মাথা ঘুরছে, ও সে দেখুন, এই তো আমি এদিকে আসছি, ওই দেখুন না, 1.5 টাকারও সত্যি। জিনিস। জিনিস দেখে কি তার বোঝা যায়? হ্যাঁ। বোঝা যায় না। এটা ইলেকট্রনিক্স না। এতে কি আমার একটু প্রচার প্রসারও হয়। তাই তো। এখন তো সব অনলাইনের যুগ। হ্যাঁ, এখন দেখেন মানুষের কত সুবিধা হয়ে গেছে না। হুম। আগে মানুষকে কত পরিশ্রম করে সব করতে হতো। হ্যাঁ, এখন অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি। খালি কি বলেন তো, পয়সার খেলা, এটা হচ্ছে কথা। ব্যথা। না, বুকে পেটে ব্যথার জন্য প্রবলেম হয়েছে, বুকে ব্যথা না, পেটে ব্যথা। পেটে ব্যথার জন্য অনেক দিন ধরে করছে। এটা অনেক ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় গুপ্তাকে। হুম। উনি দেখে দেখে মানে 2-3 মাস ঠিক থাকছে, আবার সেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে। উনি আচ্ছা। যা যা বলেছে সব রিপোর্ট করেছে। এখন এই জয় সেনগুপ্তকে দেখানো হয়েছে। হুম। জয় জয় মুখার্জি না, ওনাকে দেখানো হয়েছে। উনি এখন এইগুলো করতে বলেছে, কিন্তু ওনার ওষুধ খেয়ে পেন কিলার টেলে কিচ্ছু খেতে হয়নি। ওনার এমনি নর্মাল যে ওষুধ দিয়েছে আন্দাজে, হুম। খেতে খেতে ব্যথা কমে গেছে। তাও এবার বলেছে যে আন্দাজে ওষুধ দিয়েছি। হ্যাঁ, মানে ডাক্তার দেখিয়েছি, আচ্ছা। উনি না করেই মানে ওষুধগুলো দিয়েছে। মানে এই টেস্ট ফেস্ট না করে। টেস্ট না করে, মানে যেদিন গেছি তারপর থেকে ব্যথা কমে গেছে। তারা ওষুধে কাজ হয়ে যায়। ওষুধের কাজ হয়েছে। এখন এইগুলো করে বলেছে রিপোর্টগুলো নিয়ে আসতে, তারপরে উনি বুঝবে যে কি জন্য ব্যথা না ব্যথা। হ্যাঁ। বুঝলেন, এগুলো রিপোর্ট করে নিয়ে যেতে বলেছে। ভাইফোঁটার দিনকে গেছিলাম দেখাতে। হ্যাঁ। মানে ব্যথাটা এমন হচ্ছিল 12 ঘন্টাও ঠিক থাকছে না, আর আমার পেন কিলার খেয়ে খেয়ে থাকতে হচ্ছে, প্রত্যেক দিন খেতে হচ্ছিল, এইরকম অবস্থা। আর যেই ডাক্তার দেখিয়েছি আগে, হুম। ওই ডাক্তারকে 2-3 বছর ধরে দেখাচ্ছি। আচ্ছা। 6 মাস ধরেন, 3 মাস ধরেন ওষুধ দিয়েছে, খেয়েছি, 2 মাস হয়নি, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বোর্ডটা বললেন, বোর্ডটা ওই যে কোথায়? ওই দিকটা, দেখতে পাচ্ছি না তো। ওই ও এই যে, হ্যাঁ হ্যাঁ, দেখবেন মাথায় না লাগে। এত দূর পাবে তো হবে না। না? না, ছোট বোর্ড নেই না। তাহলে না, করে একটু কোনো কিছু করতে নেই। দাঁড়া। আচ্ছা থাক, দেখি চার্জ কতক্ষণ চলে। আর নাহলে একটু যদি ও এগিয়ে যায় তাহলে ওইখান থেকে পরে পেতে পারে। না থাক, লাগবে না।
লাগছে না তো? না না ঠিক আছে। না, বোর্ডটা লাগবে, পরিষ্কার আসছে না। তাহলে এইদিকে এগিয়ে আসবে, এইদিকে করবেন। যেটাই করতে হবে। এক হতে পারে আপনি এই হ্যাঁ ওইটুকু না, এই প্লাগটা খুলে দিই। এখান দিয়েই হবে, আমি মেশিনটা নিয়ে নিচ্ছি। ও ঠিক আছে, দাঁড়ান। টুল ফুল এই টুলটা দাও ফুল না, দেবো? টুল আছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দিন। দুটো দাও। কারণ কারেন্টের না বসে না, লিড ঠিক করে পরিষ্কার হচ্ছে না। ভালো তো বোর্ডটা? হ্যাঁ 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 ভালো। ঠিক আছে, পারফেক্ট। এবার পরিষ্কার এসছে, ঠিকই আছে। কি আর ডক্টর যদি কিছু বের করে, হুম। একটু মশার জন্য রুমাল বা কিছু একটা দিন। চা খাবে? থ্যাংক ইউ। হ্যাঁ না খাবে না? না, এই নাও। দাঁড়াও। এটা একটা কি এজ আছে নাকি? না, আপনিও করতে পারেন। ও আচ্ছা। শুয়ে দেখুন, প্রেশারটা মাপবো। এ করতে সময় লাগে না, রেডি করতে আর গোছাতে সময় লাগে। ব্লাড টেস্টও করি, দরকার হলে জানাবেন। রক্ত পরীক্ষা ও, ওটা হয়ে গেছে, ব্লাড টেস্ট হয়ে গেছে। কোথাতে করলেন? ওই আর একটা চিন্টু? ও, ওই ব্লাড করে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। খেয়ে একবার না খেয়ে 12 ঘন্টা লাখ টাকার উপরে মাইনে। বাবা, এটা পারো। আমাদের ল্যাবে আগে কাজ করতাম, হুম। তারপরে এখন মাইনে ওই চাকরি হওয়াতে ওদের কোনো একটা মানে সোর্স ছিল। ওই সোর্স ছিল আর ইন্টেলেকচুয়াল তাই না? একদম। আর সব এর লাইনে কি ইন্টেলেকচুয়াল না হলে হয় না। না, বাবাই আর চিন্টু কোন ছোটবেলা থেকে এক স্কুল, এখানে সবুজ ভিত্তিতে পড়েছে এক, তারপরে এই স্কুলেও পড়েছে, একসঙ্গে পড়াশোনা করেছে ওরা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় ব্যানার্জি। জে ও না জে এ? জে এ ওয়াই। জে ও ওয়াই, ও না এ। জে এ ওয়াই। ব্যানার্জি? এজ বলতে হবে? না, দাঁড়া। এখন তো কত ডাক্তার। ডক্টরের নাম কি? ডক্টরের নামটা কি জানো? এই তো তাহলে তো আর next second। তা থাক, লাগবে না, পরে পরে লিখে দেবো, জেনে রাখবেন পরে। বয়সটা বলুন। বয়সটা হচ্ছে এই 62 বলবো তো? হ্যাঁ হ্যাঁ 62। নভেম্বরের 14 নভেম্বর হয়ে যাবে 63। জয় গোস্বামী, জয় গোস্বামী ডক্টর। আপনার ফোন নাম্বার বলুন। 933 933 10 10 19 19 3। ঠিক আছে। হাই প্রেশার? হ্যাঁ প্রেশার আছে, সুগার আছে। প্রেশারের ট্যাবলেট খাই, সুগারের ট্যাবলেট খাই। 180/80 বাবা। মাঝখানে কমে গেছিল, হঠাৎ আবার বেড়ে গেছে। বৃষ্টি তো আমি খাই না, তাও তো হচ্ছে। বডি তো একটু বেশি হয়ে গেছে আপনার থেকে। বডিটা মানে কি স্প্রেড হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে, বাড়ির লোকজনে কি বলছেন? এর আগেও তো এ করেছিল, এক্সরে টেক্সরে করেছিল পেটে, তখন ডাক্তার একটু হালকা চলা হালকা করতে পারে না, না? আসলে পায়ে পায়ে ব্যথা।
বাবুইয়া বসে বসে না হুম পায়ে পুজো করি তো বাবুয়ে বসে বসে পুজো ডাক্তার তো করি। বলেছে মাটিতে বসতে বারণ করেছে। টুল নিয়ে বসবেন। মন্দিরে কি সেসব মানবে বলেন তো? তো সেটা হয় না না, আসন ছাড়া। তাতে বার্ষিক পুজো টুজো হলে 5 ঘন্টা 6 ঘন্টা এক টানা বসে থাকতে হয়। 6 ঘন্টা একটা না আপনার জন্য একদমই ঠিক না। এই যে কালবারে পশু দিয়ে আবার খাটনি পড়বে এই কার্তিক পুজো, কত জায়গায় এ করা আছে। আমাদের তো সংসার তো এইভাবেই চালানো হয় না, তাছাড়া কোনো রাখে না, কোনো কোম্পানি অ্যালাউ করে না, এ তো ঠিক, কোনো এতে ওদেরও কোনো দোষ। দোষ নেই না, ওদের সবাই চায় নিজের কাজটা যত তাড়াতাড়ি করা যাবে। মর্যাদা সম্ভব। এবার তাড়াতাড়ি করতে গেলে সেরকম ভালো ইঞ্জিন দরকার, ইঞ্জিন যদি দুর্বল হয়। এই লাইনটা কিন্তু খুব ভালো। আমাদের হ্যাঁ, আমাদের আর আপনাদের লাইনটা মোটামুটি একরকম, এরকম। একই না। এটা ঠিকই। শুয়ে থাকুন, তবে খাটনি আছে। যেমন আমি দুপুর থেকে আজকে কোনো রেস্ট পাইনি, কন্টিনিউ। ইনফ্যাক্ট আমার বাথরুম পেয়েছে প্রায় 1.5 ঘন্টা ধরে, আমি এভাবেই চলছি। এবং সব জায়গায় আর্জেন্ট, যেই ফোন করছে তার আর্জেন্ট। স্যালাইন চলছে, অন্য একজন দিতে গেছে, এবার চ্যানেল দিয়ে না লিকুইড বাইরে বেরিয়ে যাচ্ছে, চ্যানেল করেছে হাতে। এবার সে তা সেট করতে পারছে না, আমাকে গিয়ে সেট করতে হবে। এবার সেই চ্যানেল কিনে নিয়ে গিয়ে সেট করলাম, করে স্যালাইন পুরো চালালাম, চালিয়ে তারপরে আবার আপনার এখানে এলাম। তার আগে সবে খেতে বসেছি। মানে খাওয়া দাওয়ার কোনো টাইম নেই। না, আমাদের এই কাজটা এরকমই। আমাদের কাজটা কি, আপনার দরকার হবে মানে আমাকে আপনার কাছে পৌঁছাতে হবে। আমি কি বৃত্তান্ত ওইসব কোনো কথা হবে না। না, কিন্তু আমি তো আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না, SpO2 91 আছে তো, অনেক ডাউন। ভালো আছে। মানে নিঃশ্বাস নিতে অক্সিজেনের লেভেল একটু কম আছে বডিতে। 91, অক্সিজেনের সাপ্লাই একটু কম যাচ্ছে বডিতে। 91। এগুলো সবই ওষুধের দ্বারা ঠিক হবে, তাই তো? খেতে খেতে কিন্তু অক্সিজেন লেভেলটা জানি না কেমন থাকে। 91 মানে তো খুব বেশি পাবে কি না সেরকম। এটা হচ্ছে কথা। মুড়ি দেখি তো, ওই হাত দেখি তো, ঠিকই রাখো। আছে, এটা আপনার মনে হয়? ঈশ্বর আছে। আছে। হ্যাঁ, আমার যখন ধরুন তোমার কিছুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমি কিন্তু এই মায়ের পুজো করেই আমার শরীর ঠিক হয়ে গেছিলো। আচ্ছা, ব্যাপারটা বুঝেছ, মায়ের পুজো করেই আমার শরীরটা ঠিক হয়ে গেছিলো, ডাক্তারের কাছে যেতে হয়নি। এই হচ্ছে ব্যাপার, মানে জীবনের প্রতি পদে পদে আপনি ঠাকুরকে অনুভব করতে পারেন। অনুভব করতে পারে। আর এটা হচ্ছে খুব জাগ্রত, এই ভদ্র কাজই খুব জাগ্রত। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসছে এখন। কেমন আছো? ভালো আছো? এ আগে কাজ করতো, পরে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে ক্যাফে ডে।
পুরো আমার সিংহের বাচ্চার মতন লাগছে। সাদা বাঘ